মধ্যে ঘরটা ভেঙে দেবে। বাপের নাম ভুলে দেবো। আগে অনেক কষ্টে ঘরটা তুলেছি, কাছাকাছি একটা প্রাথমিক স্কুলে যাতে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়, তাই অনুগ্রহ করে আগে ঘরটা ভেঙে দাও, এরপর চিন্তা করে দেখবো অনুগ্রহ করা যায় কিনা। আগে জমিটা কি তোমার? আগে না, তোর জমিদারকে না জানিয়ে ঘর তুললে কেন? জায়গাটা দীর্ঘদিন খালি পড়েছিল। খালি পড়েছিল তো তোমার বাবার কি ওরকম শত শত বিঘা আমাদের জমি খালি পড়ে আছে, সেগুলো তোমার জবরদখল করবে তোমরা? আগে ব্যক্তিগত কাজের জন্য ঘরটা তো তোলা হয়নি, গরিব ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে তাই অনুগ্রহ করে। তুই অধৈর্যের পরীক্ষা নিচ্ছ সদানন্দ, এতদিন কোথায় চালিয়েছিস স্কুল? আগে আমার বাড়িতে সম্প্রতি বাড়িতে আমার মেয়ে এসেছে, তাই আমি জমিটাই বাপের জমিদার পেয়েছে শালা। আপনি ভদ্র সন্তান, কি বলতে চাও তুমি? আমি একজন স্কুল শিক্ষক, হতে পারি দিন দরিদ্র, কিন্তু সবাই আমাকে সম্মান করে, বয়সও আমি আপনার চেয়ে অনেক বড়, অথচ এমন ভাষায় আপনি কথা বলছেন। অসম্মান করা হয়েছে, হুজুর সাহেবের সাথে মিস করতে হবে নাকি? আর একটা কথা বলে তোকে আমি এমন শিক্ষা দেবো জীবনেও ভুলতে পারবি না। আমার আদেশ, রাত্রের মধ্যে ঘরটা ভেঙে দেবে। আমি একবার এই জমিদার জমিদার আমি না, আপনি ম্যানেজার। এই মুহূর্তে বেরিয়ে না গেলে আমি তোকে এমন শিক্ষা দেবো যা তুই বাপের জন্মেও ভুলতে পারবি না। ম্যানেজার বাবু, এই তোর ছোট লোক জানোয়ার। এই ছোট লোক তো হাসপাতালে গেছেন, আমাদের জমি দখল করে নিয়ে আবার আমাকে চোখ লাগিয়ে আপনি সত্যের অপরাধ করছেন। আমার মুখের উপর কথা বললে আমি এমন শিক্ষা দেবো। ব্যাপারটা আমাকে তলিয়ে বুঝতে দাও। এটা বুঝাবুঝি কি আছে যে বলবো? আমাদের খাস জমি জবরদখল করে নিয়ে আপনি কি জমিদারের খাস জমিতে বাড়ি করেছেন? আগে না হুজুর, ওই না হুজুকে না হুজুকি নবীপুরের 4 কাঠা জমি। বাবা বাবা কি রে হাবা, কিছু বলবি? মা মায়ের ফটোতে মালা দিবি, বাগানে ফুল আছে তুলে এনে মায়ের ফটোতে পরিয়ে দে যা। কিন্তু ওই বাবু সম্মান কিচ্ছু বলবে না, আমি তাকে বুঝিয়ে বলে দেবো। তোর কোনো ভয় নেই, যা। এই যে জয়, একটা জরুরি কাজের কথা হচ্ছে, এখানে তো পাগলের সাথে পাগলের শুরু করলেন। যা হাবা, দেখছিস না কাজ করছি, বাগান থেকে ফুল তুলে আনবে যা। মা যা হাবা। জমিটার উপরে আমি একটা স্কুল করেছি, ব্যক্তিগত প্রয়োজন নয়, গরিব প্রজাদের যারা লেখাপড়া আমাদের জমি এমনি করে থাকবে, স্কুলের প্রয়োজন আমরা করে দেবো, আমাকে মাথা ঘামাতে হবে না। এরকম প্রতিশ্রুতি আপনারা বহুবার দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি, আর হবে বলে আমি বিশ্বাস করি না। শুনেন
আমি আপনাকে সময় দিলাম, কালকের মধ্যে যদি স্কুল ঘরটা ভেঙে না দেন, আমার লোককে কিন্তু ঘরটা ভেঙে দিয়ে আসবে। কিন্তু হুজুর, আবেদন নিবেদন নয়, অনুগ্রহ ভিক্ষা নয়, সরাসরি বিদ্রোহের ঢল জ্বালা তুলেছেন আপনারা। আমরা- মনে রাখবেন, এই বীরেন্দ্র চৌধুরী বেঁচে থাকতে প্রজাদের বিদ্রোহী মনোভাব সে কোনোদিন বরদাস্ত করবে না। মুখের কথা তোমাদের সাহিত্য করা যাবে না। চাবুকের ভাষায় তোমাদের সঙ্গে কথা বলতে হবে। কুকুরকে সাহিত্য করতে হলে মুগুর চাই। আপনি আমাকে মানুষ ভাবে না। হবে আমার চোখে তোমরা জন্তু জানোয়ার। জামাই বাবু তোমাকে কাল পর্যন্ত সময় দিয়ে গেছে। কালকের মধ্যে যদি তুমি ঘরটা না খুলে দিয়েছো, আমি তোমাকে চাপকে তোর পিঠে চাপ চাপড়ে দেবো। বাবুদের চোখে আমরা জন্তু জানোয়ার। এই চাষা ভূষণা কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছে সভ্যতার বুনিয়াদ, তাদের কথা কেউ ভাবছে না। এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ হিউম্যানিটি, ডট এ মেজার ইট বাই একাডেমিক স্ট্যান্ডার্ড। চিরন্তন মানবিকতায় প্রকৃতির শিক্ষা, সেই শিক্ষাকে মাথায় রেখে এই সকল চাষা ভূষণদের নিয়ে আমি নতুন করে শিক্ষার জেনে তুলবো। তবেই আমার নাম সদানন্দ, সদানন্দ ঘোষ।